বৃষ্টি পড়ছে না, এবার শুধু টুকরো টুকরো মেঘ ভেসে বেড়াচ্ছে। তাই আর হোটেলে বসে না থেকে একটু চলে এলাম রিজে। আজ সকাল থেকে সিমলাতে বৃষ্টি হচ্ছিল, তাই এদিকে একটু ভেজা আছে রিজের এখানে। আজ এই জায়গাটা একটু অন্যরকম লাগছে, বেশ সুন্দর লাগছে। প্রতিদিনই আমি রিজে আসছিলাম, কিন্তু আজ একটু রূপটা অন্যরকম। এখন আমি রিজ থেকে মল রোড ধরে নিচের দিকে নেমে চলে এসেছি। আর এই যে এদিকে মল রোড, তার এই সাইডেই আছে বাজারটা। একবার বাজারটা ঘুরে দেখাই যাক কেমন কী সব জিনিস আছে। আজ যেহেতু সিমলায় আমাদের লাস্ট ডে, তাই জন্য একবার রিজে চলে এলাম। এই রিজের বাঁ দিকে রাস্তা দিয়ে চলে গেলে পাওয়া যাবে লাক্কার বাজার। আমি এখন লাক্কার বাজারেই আছি দাঁড়িয়ে। এখন হলো সকাল 9টা, তাই দোকানগুলো এই আস্তে আস্তে খুলছে। আর এদিকে হলো রিজ। এই সোজা রাস্তা ধরে চলে গেলে পাওয়া যাবে রিজ। এখন আমি হেঁটে যাচ্ছি রিজের দিকে। আমাদের ট্যাক্সি এসে গেছে, এখন যাচ্ছি আমরা কালকা। সিমলা থেকে কালকা পর্যন্ত এই ট্যাক্সি বুক করতে আমাদের লেগেছে 4000 টাকা, যেহেতু গাড়িটা 6 সিটার। যদি ছোট গাড়ি বুক করতাম তাহলে সেক্ষেত্রে লাগতো 2500 টাকা। আর এই সিমলা থেকে কালকার দূরত্ব হচ্ছে 85.4 কিলোমিটার, আর টাইম লাগবে 2 ঘন্টা 40 মিনিটের মতো। আজও আকাশ মেঘে ঢাকা, আর আমরা যাচ্ছি কুয়াশার মধ্য দিয়ে। পৌঁছে গেছি কালকা স্টেশনে, আর এদিকে টয় ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা যাব শতাব্দীতে 12012। আমাদের 12012 ট্রেনের টাইম কালকা স্টেশন থেকে হলো বিকেল 5:45-এ, আর এখন হলো দুপুর 3টে। ওইদিকে ওয়েটিং রুম আছে, মনে হচ্ছে যেন পাহাড়েই থেকে যাই। সিমলা থেকে আমরা যে গাড়িতে করে এলাম কালকা, এত স্পিডে চালিয়েছে যে আমাদের টাইম লাগলো 2 ঘন্টা 20 মিনিট। কালকা স্টেশনে দাঁড়িয়ে এখন শুধু গরম চা আর এই চিপস খাওয়া হচ্ছে। আমাদের টিফিন দিয়ে দিয়েছে, গরম জল, স্যান্ডউইচ আছে এখানে, এখানে আছে কচুরি, আর একটা মিক্সচার দিয়েছে, আর একটা চিক্কি দিয়েছে, পিনাট চিক্কি।